উম্মত জাহান্নামে যাবে কি করে আমার তো বুঝে আসে না। আমি তো কোথাও টুকায় পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এরপরে যাবে, এটাও সত্য। তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা এই দুনিয়া আর কেউ নেই। এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি দেখাচ্ছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে বুকে হাত দিয়ে বলতে পারে তার 24 ঘন্টার গুনাহ মাফ। কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন একদম হুজুররা বলবে যে নামাজ পড়লে সুবের গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু না, নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয়, আর ইস্তেগফার লাগবে না। যদি নামাজের মধ্যে কবিরা গুনাহ মাফ না হতো তাহলে আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে, বসন্তের বসন্তের সময় তাকে বাইরে নিয়ে গাছের ডাল না দিয়ে সমস্ত পাতা ঝরায় এরপরে এই কথা বলতো না, যেমন উম্মত যখন ফরজ নামাজ আদায় করবে তার সমস্ত গুনাহ এভাবে ঝরে পড়ে যাবে। ওখানে তো বলে নাই ছোট পাতা বড় পাতা, ওখানে তো কোনো পাতাই ছিল না। তাহলে বোঝা গেল, এই হাদিস দ্বারা বোঝা গেল যে উম্মত যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে তার সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে, কোনো সগীরা নাই, কোনো কবিরা নাই। আর ইস্তেগফার লাগবে না, নামাজ তো নিজে ইস্তেগফার। আকিমিস সালাতা লিযিকরি, কোন ইস্তেগফার লাগবে না, কোন জিকির লাগবে না, নামাজ নিজে ইস্তেগফার, নামাজ নিজেই জিকির। অর্থাৎ নামাজ পড়লে আপনার 24 ঘন্টার গুনাহ মাফ। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া উচিত। কারণ আপনি যখনই নামাজ পড়বেন আপনি নিজে বুকে হাত দিয়ে করতে পারবেন আমার গুনাহ মাফ, আমার 24 ঘন্টার গুনাহ মাফ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।